স্বাগতম বাংলা ছোট গল্পে। আব্দুল গফুর চাচা ছিলেন গ্রামের একমাত্র ডাকপিয়ন। ৩ দশক ধরে তিনি প্রতিদিন হেঁটে হেঁটে চিঠি বিলি করেছেন, কখনো বৃষ্টিতে, কখনো প্রখর রোদে। সবাই তাকে গফর ডাকপিয়ন বলেই চিনত। হাতে লাল ব্যাগ, সাইকেলটা একটু পুরনো, তবু মুখে হাসি থাকত সব সময়। তিনি বলতেন, চিঠি মানেই সুখ দুঃখের খবর, মানুষের কান্না, মানুষের ভালোবাসা সব মিশে থাকে এখানে। একদিন স্কুলের প্রধান শিক্ষকের কাছে চিঠি পৌঁছে দিতে গিয়ে তিনি একটু থেমে বললেন, স্যার, আপনার জন্য চিঠি এসেছে শহর থেকে। স্যার চিঠি খুলে পড়লেন, মুখে হাসি ফুটল। গফুর চাচা হেসে বললেন, দেখলেন তো, আবার সুখের খবর, আজকের দিনটা ভালো যাবে। এভাবেই কেটে গেল তার জীবন। বছর বছর নতুন ডাকপিয়ন এলো, পুরনো গেল, কিন্তু গফুর চাচা রইলেন, কারণ গ্রামের সবাই বলতো, গফর ছাড়া চিঠি মানে চিঠি না। একদিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন, বয়সের কারণে শরীর ভীষণ দুর্বল, কাজে যাওয়া বন্ধ। চিঠির ব্যাগটা এখন ঘরের এক কোণে ঝুলে আছে, ধুলায় ঢেকে গেছে। এক সকালে হঠাৎ পোস্ট অফিসের এক তরুণ কর্মী দরজায় এলো, হাতে একটা খাম, বলল, চাচা, আপনার নামে একটা চিঠি এসেছে। গফুর চাচা অবাক হয়ে বললেন, আমার নামে? কে লিখবে আমাকে? চোখে চশমা পরে খামটা খুললেন। ভেতরে এক পৃষ্ঠা, চেনা হস্তাক্ষর নয়, কিন্তু অদ্ভুত শান্ত ভাষা। প্রিয় গফুর, সারা জীবন তুমি অন্যের সুখ দুঃখ পৌঁছে দিয়েছ, কখনো নিজেরটা কাউকে বলনি। এবার তোমার জন্য একটা খবর আছে, তোমার কাজ শেষ হয়েছে। তুমি মানুষের হৃদয়ে নিজের ঠিকানা রেখে গেছ। নিজে শুধু লেখা, তোমার বন্ধুরা, যাদের তুমি কখনো দেখনি। চিঠিটা পড়ে গফুর চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ব্যাগটা কোলে নিলেন, হাত বুলিয়ে বললেন, আজ আমারও একটা চিঠি এলো, আমার নাম লেখা চিঠি। বিকেলে গ্রামের এক ছেলে এসে দেখে গফুর চাচা ঘুমিয়ে আছেন চিঠিটা বুকে চেপে, চোখে শান্তির ছায়া। পাশে খোলা খামে এক ফোঁটা অশ্রু শুকিয়ে গেছে, মনে হচ্ছিল সেই অশ্রুই তার স্বাক্ষর। পরদিন ডাক বিভাগের লোকেরা এসে বলল, গফুর ভাইয়ের মতো ডাকপিয়ন আর আসবে না। তার ব্যাগটা পোস্ট অফিসে রেখে দিল স্মৃতিচিহ্ন হিসেবে। আজও গ্রামের মানুষ বলে, যখন ডাকপিয়ন সাইকেলে করে আসে, চাকার শব্দে মনে হয় গফুর চাচা ফিরছেন, হয়তো নতুন কোনো চিঠি নিয়ে, কিন্তু এবার সেটা স্বর্গ থেকে পাঠানো। যে মানুষ সারা জীবন অন্যের সুখ পৌঁছে দেয়, তার নিজের সুখটা হয়তো আসে একটি মাত্র চিঠির মধ্যে, যার প্রেরক হয় জীবন নিজেই। ফানি বাংলা স্টোরি টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি আদিবা তাসনি মনন্না। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো। ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সব সময়।